গত ৩.৫ দশকে মিয়ানমার থেকে আসা ১২ লাখ রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ, যাদের বসবাসের জন্য দিতে হয়েছে প্রায় ১০,০০০ একর জমি। কিন্তু এখানেই শেষ হচ্ছে না। নতুন করে আসা রোহিঙ্গাদের জন্য আরও জমি চায় জাতিসংঘ। এরই মধ্যে এই নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে। তবে নতুন করে এই জমি বরাদ্দের সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ। কক্সবাজার থেকে ফিরে আশিকিন প্রিন্সের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। ১২ লাখ রোহিঙ্গার ভার বইছে পর্যটন শহর কক্সবাজার। ২০১৭ সাল থেকে শুরু হওয়া সেই ঢল এখনো থামেনি। এই যেমন চলতি বছরের জানুয়ারিতে রাখাইন রাজ্যের বুথিদং থেকে ৭ জনের পরিবার নিয়ে এসেছেন নূর কয়দা বেগম। এখনও নির্দিষ্ট জায়গা না পাওয়ায় আপাতত এক ক্যাম্পে থাকছেন আত্মীয়ের সাথে। মিয়ানমার সীমান্ত পাড়ি দিতে তাকে খরচ করতে হয়েছে ৩৫ লাখ কিয়াত, যা বাংলাদেশের প্রায় ২ লাখ টাকা। রাতে তোলে বেড়াই নিল যে ভাড়া যদি গুঙ্গিয়ন হলে মারি আর বেড়া টাঙা সার করে মা ফলাই। গত ২ বছরে এমন অনেকে ভিড়েছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে। আব্দুর রহিম তাদেরই একজন। আগতুন মুসলমান জিয়ত আছে ইয়ত চাইরা তারা ডর হাতিয়ার কল মারে। বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী ৯০-এর দশকে আশ্রয় নিয়েছিল কয়েক লাখ রোহিঙ্গা। ২০১৭ সালে যোগ হয় ৭ লাখেরও বেশি। আর ২০২৪ সালে আসে নতুন করে ১.৫ লাখ। সব মিলিয়ে বাংলাদেশকে বইতে হচ্ছে ১২ লাখ রোহিঙ্গার ভার। কক্সবাজারে রোহিঙ্গাদের ৩৩টি ক্যাম্পের জন্য বাংলাদেশকে দিতে হয়েছে ৮,০০০ একর জমি। চাপ কমাতে এক পর্যায়ে কক্সবাজার থেকে রোহিঙ্গা স্থানান্তরের উদ্যোগ নেয় সরকার। নোয়াখালীর ভাসানচরে বিশাল এলাকায় প্রতিষ্ঠিত হয় নতুন ক্যাম্প। ২০২০ সালের ৪ ডিসেম্বর শুরু হয় স্থানান্তর। বর্তমানে ভাসানচরে আছে প্রায় ৩৩,০০০ রোহিঙ্গা। এখানেই শেষ নয়, নতুন করে আসতে থাকা রোহিঙ্গাদের আবাসন তৈরির জন্য বাংলাদেশের কাছে আরও জমি চায় জাতিসংঘ। এরই মধ্যে জমি পেতে সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। In the camps, we haven't been able to give everybody their own shelter. We need more space, right? More space to be able to build shelters. We also need permission to build these new shelters. And then lastly, we also need the funding to build these new shelters. We're advocating for additional land. We're advocating for a broader scope, a gap in policy that will allow us to build more shelters. This is an ongoing conversation. তবে বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, নতুন করে জমি বরাদ্দ বা আশ্রয় কেন্দ্র নির্মাণের মতো পরিস্থিতি নেই। এখন নতুন করে এক্সপেনশনের আসলে সুযোগ নেই। তো এই নিয়ে জাতিসংঘের সংস্থাগুলো আসলে বাংলাদেশ সরকারের কাছে বারবার বলছে। তো কোনো ক্ষেত্রে কিছু ভার্টিক্যাল এক্সটেনশনেরও কথাবার্তা আসছে। এখন পর্যন্ত আসলে তাদেরকে নতুন করে ঘর বানিয়ে দেওয়ার বিষয়ে আমাদের মধ্যে এরকম কোনো সক্রিয় আলোচনা নেই। রোহিঙ্গাদের নতুন আবাসন তৈরিতে ঠিক কত জায়গা লাগতে পারে তা নিয়ে বিস্তারিত মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।